আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম খবর অথবা পোস্ট অথবা কমেন্ট এগুলো আমাকে বেশ আলোড়িত করছে, মানে আমার নজর কেড়েছে। এবং কিছু কিছু জিনিস দেখে আমি বিরক্ত হয়েছি, কিছু দেখে মানে কৌতুক অনুভব করেছি এবং কিছু দেখে একটু বিব্রতও হয়েছি। এবং এই পুরো জিনিসগুলো যেগুলো দেখে আমি সবচেয়ে বেশি মানে আমি যে আলোচনাগুলো করছি আর কি, যে বিষয়টা নিয়ে, সেটা হলো আমাদের প্রধান উপদেষ্টা উনি যে জাতিসংঘের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গিয়েছেন, সেখানে ওনার সঙ্গে যে বিশাল একটা লট বহর নিয়ে উনি গিয়েছেন, এই ঘটনাটাকে কেন্দ্র করে আমরা আগের সরকারের আমলে দেখতাম যে উনি বিশাল লট বহন নিয়ে যেতেন, ১০০-২০০ এরকম লোক নিয়ে উনি যেতেন বিদেশে, এবং সেটা নিয়ে আমরা ব্যাপক সমালোচনা করতাম। আলোচনা হতো, হাস্যরস হতো, কৌতুক হতো, বিরক্ত মানুষ তার বিরক্তি প্রকাশ করতেন। কিন্তু এন্ড অফ দ্য ডে যে প্রশ্নটা আমাদের থেকেই যেত সেটা হলো, এই যে বিশাল লোকজন নিয়ে যাচ্ছেন, অনেক সময় নিজস্ব বিমান নিয়ে পর্যন্ত যেতেন, তো এই বিশাল খরচটা কার পকেট থেকে যেত? এটা কার টাকা? ওনারা কার অর্থ ব্যয় করতেন? ওনাদের প্রত্যেক সম্পত্তির অর্থ, ওনাদের কোনো ব্যাংকের জমানো টাকা থেকে ওনারা ব্যয় করে যেতেন? শেষ দিকে দেখতাম যে আগের সরকারের পক্ষ থেকে বলা হতো যে এখানে যে ব্যবসায়ীদের একটা দল যেত, ব্যবসায়ীদের একটা প্রতিনিধি যেত, তারা নাকি নিজের টাকায় যেত। ঠিক আছে, যেত মানলাম, সেরকম প্রতিনিধি কয়জন থাকতো? ২০০ হতো, তার মধ্যে দেখা যেত ২০ জন ২২ জন তারা ব্যবসায়িক প্রতিনিধি যাচ্ছেন। তারও আবার অন্য মতলব ছিল, প্রেসিডেন্টের সঙ্গে অথবা প্রাইম মিনিস্টারের সঙ্গে বিদেশে গেছেন, ছবি তুলেছেন, ওটা এনে আবার নিজস্ব ব্যবসায়িক কর্মকাণ্ডে ব্যবহার করতেন, সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ব্যবহার করতেন। এরকম অনেক ঘটনা কিন্তু ঘটতো, সে আলোচনা পাশে রাখি। এখন যেটা হচ্ছে, এখন তো সেই সরকার নেই। সেই সরকারকে আমরা ফ্যাসিবাদী সরকার বলতাম, সেই সরকারকে আমরা স্বৈরাচারী সরকার বলতাম, অনেক কিছুই বলতাম। এবং সেটা আমরা পছন্দ যে করতাম না, তার প্রমাণ আমরা দিয়েছি একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে। এদেশের মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে ওই সরকারের পতন ঘটিয়েছে, ওই সরকার প্রধান দেশ ছেড়ে ভারতে চলে গেছেন। তাহলে আমরা ওইটাকে বাদ দিয়ে নতুন যেটাকে পেলাম, যেটা আমাদের এই গণ অভ্যুত্থানের ফসল বলে আমরা বলছি এবং ভাবতে পছন্দ করছি, সেই সরকারের কাছ থেকে আমরা কী ধরনের আচরণ আশা করব? এবং সেই আশাটাই কিন্তু শুরুতে, গত বছরের শুরুতে আমরা একটু যেন একটা ঝলকের মতো আমাদের মেজাজে, মসজিদে মানে একটুখানি চলে এসেছিলো। কীভাবে চলে এসেছিলো? সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছর এই সেপ্টেম্বর মাসেই সরকার প্রধান জাতিসংঘে গেলেন, ওখানে উনি সাধারণ পরিষদে ভাষণ দেবেন বলে গেলেন, এবং তখন ওনার যাওয়ার আগে ঘোষণা করা হলো যে উনি মাত্র ওনার সঙ্গে সফর সঙ্গী করবেন মাত্র 7 জনকে। সবাই খুব খুশি হয়ে গেল, মাত্র 7 জন লোক নিয়ে যাবেন। আমরা তো এটাই চেয়েছিলাম। আমরা তো ভাবতে চাই যে অপচয়টা হবে না। এটা গরিব দেশ, আমরা তো একটা গরিব দেশ, ধনী দেশটা ভাই, সে ধনী দেশ বলে কোনো সুযোগ নেই। এদেশের মানুষ খুবই গরিব। এই গরিব মানুষের টাকা দিয়ে এই বিলাস ব্যসন, এই অপচয়, এটা ঠিক হবে না। তো উনি 7 জন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আমরা খুব খুশি হয়েছিলাম।